আপনাদেরকে একজন শিল্পপতি আর ব্যাংকের ম্যানেজারের গল্প শোনাই। একজন শিল্পপতি চট্টগ্রাম থেকে ঢাকা এয়ারপোর্টে গিয়েছেন। সেখান থেকে তিনি ব্যাংকক যাবেন। ওনার গাড়িটি পার্কিং করার জন্য উনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, কোথায় গাড়িটা রেখে যাবেন, কোথায় সিকিউরিটি থাকবে। উনি কয়েক জায়গায় কথা বললেন, যেখানে পার্কিংয়ের জন্য ওনার কাছে চড়া মূল্য চাইল। আর সেই শিল্পপতি 2 মাস ব্যাংককে থাকবেন। তখন তিনি বুদ্ধি করে একটি ব্যাংকে গেলেন, সেখান থেকে 50,000 টাকা লোন চাইলেন। ওনাকে ব্যাংক ম্যানেজার 50,000 টাকা লোন দিতে রাজি হলো, কিন্তু গ্যারান্টি চাইল। তখন সে শিল্পপতি ম্যানেজারকে বলল যে ব্যাংকের বাইরে আমার BMW আছে, আপনি আমার গাড়িটি গ্যারান্টি হিসেবে রেখে দিতে পারেন। ব্যাংক ম্যানেজার বলল, ঠিক আছে, আপনার গাড়ির কাগজপত্র দেখান। শিল্পপতি তখন কাগজপত্র দেখালো। ব্যাংক ম্যানেজার কাগজপত্র চেক করে দেখলো যে হ্যাঁ, কাগজপত্রগুলো শিল্পপতির নামেই করা। তখন ব্যাংক ম্যানেজার সিকিউরিটি হিসেবে BMWটি রেখে দিল এবং শিল্পপতিকে 50,000 টাকা লোন দিল। শিল্পপতি টাকা নিয়ে চলে গেল। ব্যাংকক থেকে ওনার প্রয়োজনীয় কাজ সেরে উনি 2 মাস পর ফেরত আসলেন। ব্যাংকে 50,000 টাকার বিনিময়ে মাত্র 1250 টাকা সুদ আসলো। উনি সুদ এবং আসল বুঝিয়ে দিয়ে ওনার গাড়িটি নিয়ে চলে যাবে। এমন সময় ব্যাংক ম্যানেজার ওনাকে জিজ্ঞেস করলো, স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার। আপনার যেখানে 1000 কোটি টাকার বিজনেস, আপনি মাত্র 50,000 টাকা ব্যাংক থেকে লোন নিলেন কেন? তখন শিল্পপতি বলল, দেখেন, আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি গাড়িতে করে আসছি এবং আবার যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্ট থেকে গাড়িতে করে যাব। কিন্তু গাড়িটা রাখার জন্য আমি কোথাও জায়গা পাচ্ছিলাম না। যে কয়েকটা গ্যারেজে আমি যোগাযোগ করলাম, ওনারা গাড়িটি রাখার জন্য 20,000 টাকা চার্জ করলো এবং গাড়িটি কতটা নিরাপদ থাকবো তা তো সন্দেহ ছিল। কিন্তু দেখেন, আপনার কাছ থেকে 50,000 টাকা নিলাম, বিনিময়ে আপনি 1250 টাকা সুদে আমার গাড়িটি রেখে দিলেন। গাড়িটি আপনার কাছে যতটা নিরাপদ ছিল, বাইরে কোনো গ্যারেজে 20,000 টাকা দিলেও এতটা নিরাপদ থাকতো না। সেজন্য আমি আপনার কাছে গাড়িটি রেখে গেলাম। শিল্পপতির এই কথা শুনে ব্যাংক ম্যানেজার নিজেই যেন বেকুব বনে গেলেন।